আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ, সেহরি শেষ সময়, ইশরাক, কাস্তের নামাজের সময়সূচি, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ অক্তসমূহ, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি, প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি। তো আজকে শনিবার 4 এপ্রিল 2026 ইংরেজি, 21 চৈত্র 1432 বাংলা, 15 শাওয়াল 1447 হিজরি, ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো। তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো। তো যেখানে ভিডিও দেখছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে 4টা 33 মিনিটে, শেষ হবে 5টা 47 মিনিটে। জোহরের নামাজের রক্ত শুরু হবে 12টা 6 মিনিটে, শেষ হবে 4টা 28 মিনিটে। আসরের নামাজের রক্ত শুরু হবে 4টা 29 মিনিটে, আসরের নামাজের রক্ত শেষ হবে 5টা 58 মিনিটে। মাগরিবের নামাজের রক্ত শুরু হবে 6টা 19 মিনিটে, মাগরিবের নামাজের রক্ত শেষ হবে 7টা 33 মিনিটে। এশার নামাজের রক্ত শুরু হবে 7টা 34 মিনিটে, এশার নামাজের রক্ত শেষ হবে ভোর 4টা 26 মিনিট পর্যন্ত, অর্থাৎ সুবহে সাদিক পর্যন্ত। আজকে ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার সেহরির শেষ সময় হলো 4টা 27 মিনিটে, ইফতারের সময় সন্ধ্যা 6টা 19 মিনিটে। আজকের নফল নামাজের উত্তম সময় ইশরাকের রক্ত সকাল 6টা 2 মিনিট থেকে 8টা 41 মিনিট পর্যন্ত, জাস্তের রক্ত সকাল 8টা 42 মিনিট থেকে 11টা 59 মিনিট পর্যন্ত, তাহাজ্জুদ নামাজের রক্ত উত্তম সময় রাত 1টা 7 মিনিট থেকে ভোর 4টা 26 মিনিট পর্যন্ত। আজকের নামাজের নিষিদ্ধ অক্ত হলো 3টার সময়, সকালে 5টা 48 মিনিট থেকে 6টা 1 মিনিট পর্যন্ত, দুপুরে 12টা থেকে 12টা 5 মিনিট পর্যন্ত, সন্ধ্যায় 5টা 59 মিনিট থেকে 6টা 15 মিনিট পর্যন্ত। এই ছিল ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই, অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রাম 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিরা রয়েছে সেখান থেকে এই দুইটা বিভাগে একটু কম করবেন, যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহী 7 মিনিট, রংপুর 8 মিনিট, বরিশালে 1 মিনিট বেশি করবেন। ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিরা রয়েছে সেখান থেকে আর এই সূত্রগুলো ইসলামিক ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।